শীর্ষ কোর্টে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি রয়েছে 16 জুলাই। সেই শুনানিতে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ বয়ান পেশ করতে পারে সিবিআই। যারা অযোগ্য হয়েও সির্ফ টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ, তদন্তকারীদের দাবি কাকে, কবে, কোথায়, কিভাবে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিলেন লিপিবদ্ধ বয়ানে সবিস্তার থাকবে। এভাবে দুর্নীতির মাথাদের কাছে পৌঁছানো যাবে। ওই দুর্নীতির মামলাতেই সম্প্রতি কলকাতা হাইকোর্ট স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে 2016 প্যানেলে চাকরি পাওয়া 25,753 জনের চাকরি বাতিল করেছিল। এসএসসি ও চাকরিহারা যোগ্য প্রার্থীদের একাংশ সুপ্রিম কোর্টে যান। হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিয়ে সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করে সিবিআইকে দিতে বলে। সিবিআই সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রায় 4,500 অযোগ্য প্রার্থীর হদিশ পাওয়া গিয়েছে। তাদের মধ্যে 250-এর বেশি অযোগ্য প্রার্থীকে জিজ্ঞাসাবাদ করে বয়ান লিপিবদ্ধ করা হয়েছে। সম্প্রতি আরও 400 জনের নামের তালিকা তৈরি করা হয়েছে, তাদেরও ডেকে বয়ান লিপিবদ্ধ করা হবে। এক তদন্তকারী বলেন, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে অযোগ্য প্রার্থীদের লিপিবদ্ধ এই বয়ান 16 জুলাই শীর্ষ আদালতে জমা দেওয়া হতে পারে। মামলাকারীদের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে বেআইনিভাবে চাকরি দেওয়া হয়েছিল। শীর্ষ আদালতও পরিকল্পিত অপরাধ বলে মন্তব্য করে সিবিআইকে তদন্ত জারি রাখার নির্দেশ দিয়েছে। সঠিক পথে তদন্ত এগোলে মাথা পর্যন্ত পৌঁছানো যাবে। এই পোস্টে মঙ্গল মান্ডি নামে একজন কমেন্ট করেছেন যে, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারা কখনো স্বীকার করবে না যে তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, আর তারা কখনো নেতা নেত্রীর নাম বলবে না যাদেরকে টাকা দিয়েছে, কারণ নেতা নেত্রীদের নাম বললে তার ও তার পরিবারের জীবনহানি হতে পারে। তারা যে টাকা দিয়েছে তা প্রমাণ কিন্তু তাদের কাছে নেই। এই পোস্টটিতে আপনাদের কি মতামত আপনারা কমেন্ট করে জানাতে পারেন। সম্পূর্ণ খবরটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খবরটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।